হরে কৃষ্ণ। আমরা শুরু করেছিলাম দৈবাসুর সম্পদ বিভাগযোগ। আপনারা তো জানেন আমি এই চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলায় গীতা পাঠ করে থাকি। যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনুরোধ, নিয়মিত গীতা শ্রবণের অভ্যেস তৈরি করুন। বিশ্বাস করুন, ফল পাবেন, পাবেন। নিজের আনন্দের জন্য, জীবনটাকে উত্তম করার জন্য অবশ্যই পালন করুন। তাহলে শুরু করা যাক আজকের পর্ব। আর হ্যাঁ, চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে প্রতি সন্ধ্যায় আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও বা আপনার ভুল হলেও নোটিফিকেশনটা ঠিক আপনাকে মনে করিয়ে দেবে গীতা শ্রবণের কথা। আর বেশি সময় নষ্ট করব না, শুরু করছি। আমরা এর আগের পর্বে শুরু করছিলাম দৈবাসুর সম্পদ বিভাগযোগ। আমরা শ্লোক 3 পর্যন্ত পড়েছিলাম, তা অসমাপ্ত রেখেই আমি বিদায় নিয়েছিলাম। আজ সেখান থেকেই শুরু করছি। দম বা আত্মসংযম ধার্মিক সমাজের অন্য আশ্রমভুক্ত ব্যক্তিদের জন্যই কেবল নির্দিষ্ট হয়নি, গৃহস্থদের জন্য তা বিশেষভাবে নির্দিষ্ট হয়েছে। গৃহস্থ আশ্রমে মানুষ যদিও স্ত্রীর পানি গ্রহণ করেন, তবু অনার্থক যৌন জীবনযাপনে ইন্দ্রিয়গুলিকে নিযুক্ত করা গৃহস্থের উচিত নয়। গৃহস্থের যৌন জীবনও বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত, যা কেবল সন্তান উৎপাদনের জন্যই অনুষ্ঠিত হয়। সন্তান উৎপাদনের উদ্দেশ্য ব্যতীত স্ত্রীর সঙ্গে যৌন সুখ ভোগ করা উচিত নয়। একটা কথা মাঝখানে বলে রাখতে বাধ্য হচ্ছি, আসলে আমরা যে গীতা পড়ি, যে ব্যাখ্যাগুলো আমি পড়ছি বা আপনারা শুনে থাকেন, এগুলো প্রত্যেকটাই লেখকের, যিনি লিখেছেন, যিনি অনুবাদ করেছেন, শ্রীকৃষ্ণ নিঃসৃত শ্লোকগুলি থেকে বা মূল গীতা থেকে তার নিজের মতন করে লিখেছেন। আমি অনেক ক্ষেত্রে সহমত পোষণ করি না ব্যাখ্যাগুলোর সঙ্গে। আপনাদেরকেও অনুরোধ করব, আপনারাও আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমরা অনেক সময় ধর্মের ক্ষেত্রে যখনই প্রসঙ্গ ধর্মের হয়, তখনই আমরা ভয় পাই, আমরা মতামত জানাই না, আমরা সেটাকে মেনে নিই, চুপচাপ মেনে নিই। কিন্তু এমন তো নাও হতে পারে। হিন্দু ধর্মের পুরনো পুঁথি সম্পর্কে তো আমরা কেউই অবগত নই। যুগের পর যুগ ধরে মুখ নিঃসৃত বাণী, যার যার নিজের ভাষায় ব্যাখ্যা, সেগুলোই আমরা জেনে আসছি, পড়ে আসছি, শুনে আসছি। আমরা কেউ সঠিক তথ্য জানি না। আমরা অনেকেই মূল সংস্কৃত শ্লোকের অনুবাদ জানি না। তাই অবশ্যই আপনাদের মতামত জানাবেন, অনুরোধ রইল। কন্টিনিউ করি। সন্তান উৎপাদনের উদ্দেশ্য ব্যতীত স্ত্রীর সঙ্গে যৌন সুখ ভোগ করা উচিত নয়। আধুনিক সমাজ সন্তান প্রতিপালনের দায়িত্ব এড়াবার জন্য গর্ভনিরোধক প্রণালী এবং আরও সমস্ত অতি জঘন্য উপায়ে যৌন জীবন করছে। এই ধরনের কার্যকলাপ দিব্যগুণের পর্যায়ভুক্ত নয়, এগুলি আসুরিক কার্যকলাপ। কেউ যদি গৃহস্থও হন এবং পারমার্থিক জীবনে অগ্রসর হতে চান, তবে তাকে অবশ্যই সংযত হতে হবে এবং কৃষ্ণ সেবার উদ্দেশ্য ব্যতীত সন্তান উৎপাদন করা থেকে বিরত হতে হবে। তিনি যদি এমন সন্তান উৎপাদন করতে পারেন যারা কৃষ্ণ চেতনাময় হবে, তাহলে তিনি শত শত সন্তান উৎপাদন করতে পারেন। কিন্তু সেই সামর্থ্য না থাকলে কেবলমাত্র ইন্দ্রিয় সুখ ভোগের জন্য সেই কর্মে প্রবৃত্ত হওয়া উচিত নয়। যজ্ঞ হচ্ছে আরেকটি বিষয় যা গৃহস্থদের অনুষ্ঠান করা উচিত, কারণ যজ্ঞ করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। জীবনের অন্য আশ্রমগুলিতে যেমন ব্রহ্মচর্য, বানপ্রস্থ ও সন্ন্যাস আশ্রমে মানুষের ব্যক্তিগত ধন সম্পদ থাকে না, তারা ভিক্ষা করে জীবনযাপন করেন। সুতরাং বিভিন্ন ধরনের যজ্ঞ অনুষ্ঠান করা গৃহস্থদের কর্ম। তাদের উচিত অগ্নিহোত্র আদি যে সমস্ত যজ্ঞ করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে তার অনুষ্ঠান করা। কিন্তু আজকালকার যুগে এই ধরনের যজ্ঞ করা অত্যন্ত ব্যয় সাপেক্ষ এবং কোনো গৃহস্থের পক্ষে তা অনুষ্ঠান করা সম্ভব নয়। এই যুগের জন্য শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। এই সংকীর্তন যজ্ঞ অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং কম খরচের যজ্ঞ। যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারেন এবং তার সুফল লাভ করতে পারেন। সুতরাং দান, দম ও যজ্ঞ এই 3টি অনুষ্ঠান গৃহস্থের জন্য। তারপর স্বাধ্যায় বা বেদ পাঠ, ব্রহ্মচর্য বা ছাত্র জীবনের জন্য। স্ত্রীলোকের সঙ্গে ব্রহ্মচারীদের কোনো রকম সংস্রব থাকা উচিত নয়। কৌমার্য অবলম্বন করে দিব্য জ্ঞান লাভের জন্য বৈদিক শাস্ত্র অধ্যয়ন করে তাদের জীবনযাপন করা উচিত। তাকে বলা হয় স্বাধ্যায়। ক্ষমা করবেন, এখানে যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে
শ্রীল প্রভুপাদর প্রতি শ্রদ্ধা জানিয়েই আমি জানাচ্ছি, আমি এগুলোতে সহমত হতে পারছি না, একদমই পারছি না। তাহলে আমি তো একজন মেয়ে, আমি তো গীতা পড়ছি, আমিও প্রভুকে ভালোবাসি, আমিও প্রভুর পরম ধাম বৈকুণ্ঠে যেতে চাই, আমিও প্রভুকে ভালোবেসে নিয়ম পালন করতে চাই। এখানে সমগ্র গীতা জুড়ে স্ত্রী জাতির প্রতি এমন আচরণ যে শুধুমাত্র কি বৈকুণ্ঠে যাওয়ার অধিকার পুরুষেরই আছে? তাহলে পুরুষ ব্রহ্মচর্য পালন করবে, স্ত্রীলোকের থেকে দূরত্ব বজায় রাখবে, বিধিনিষেধ পালন করবে, সব কিছুই কি পুরুষের জন্য? তাহলে স্ত্রীলোকের, স্ত্রীদেরও তো এরকম নিষেধ দেওয়া উচিত ছিল, কোনো পুরুষের দিকে যাতে কামাতুর দৃষ্টিতে না তাকায় বা কাম ভাব উৎপন্ন না হয়। এখানে তার কোনো উল্লেখ নেই। সমস্ত ধর্ম যা কিছু সব পুরুষের জন্য। ক্ষমা করবেন, পড়তে পড়তেই আমার নিজের মধ্যে মনে হলো প্রতিবাদ করা উচিত। আপনারাও আপনাদের পজিটিভ হোক বা নেগেটিভ হোক আপনাদের মতামতটা জানাবেন অবশ্যই। আমি যদি ভুল হয়ে থাকি অবশ্যই আমার ভুলটা আপনারা ধরিয়ে দেবেন, যাতে আমি মন থেকে শান্তি পাই, এর উত্তর খুঁজে পাই। তপ বা তপশ্চর্যা বিশেষ করে বানপ্রস্থ আশ্রমের জন্য সারা জীবন গৃহস্থ জীবনে থাকা উচিত নয়। মানুষের সবসময় মনে রাখা উচিত যে মানব জীবনে 4টি আশ্রম আছে: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। সুতরাং গার্হস্থ আশ্রমের পরে অবসর গ্রহণ করা উচিত। কেউ যদি 100 বছর বেঁচে থাকে তাহলে তার উচিত 25 বছর ব্রহ্মচারী জীবনে, 25 বছর গৃহস্থ জীবনে, 25 বছর বানপ্রস্থ জীবনে এবং 25 বছর সন্ন্যাস আশ্রমে অতিবাহিত করা। এগুলি হচ্ছে বৈদিক ধর্ম আচরণের নিয়মানুবর্তিতার নির্দেশ। বানপ্রস্থ আশ্রমে অবশ্যই দেহ, মন ও জিহ্বার তপশ্চর্যার অনুশীলন করতে হয়, সেটিই হচ্ছে তপস্যা। সমস্ত বর্ণাশ্রম ধর্মপরায়ণ সমাজ তপস্যা করার জন্য। তপস্যা ছাড়া কোনো মানুষ মুক্তি লাভ করতে পারে না। তপস্যা করার কোনো প্রয়োজন নেই, নিজের ইচ্ছা মতো এক একটি পথ বার করলেই সিদ্ধি লাভ করা যাবে। এই মতবাদ বৈদিক শাস্ত্রে কিংবা ভগবদ্গীতার কোথাও অনুমোদন করা হয়নি। এই ধরনের মতবাদগুলি আবিষ্কার করেছে কতগুলি ভণ্ড অধ্যাত্মবাদী, যারা কেবল লোক ঠকিয়ে দল ভারী করার ব্যাপারে ব্যস্ত। যদি বিধিনিষেধ থাকে, নিয়মকানুন থাকে, তাহলে মানুষ আকৃষ্ট হবে না। তাই ধর্মের নামে যারা শিষ্য বাড়াতে চায় তারা লোক দেখানোর জন্য তারা তাদের শিষ্যদের সংযত জীবনযাপন করার উপদেশ দেয় না এবং নিজেরাও সংযত জীবনযাপন করে না। কিন্তু বেদে সেই পন্থার অনুমোদন করা হয়নি। ব্রাহ্মণের গুণ সরলতা জীবনের কোনো বিশেষ আশ্রমে মানুষদের অনুশীলনের জন্যই কেবল নয়, সকলেরই জন্য। তা সে ব্রহ্মচারী হোক, গৃহস্থ হোক, বানপ্রস্থী হোক অথবা সন্ন্যাসী হোক না কেন, সকলেরই উচিত সরল জীবনযাপন করা। অহিংসা অর্থ হচ্ছে কোনো জীবের জীবনের ক্রমোন্নতি রোধ না করা। কারো এটি মনে করা উচিত নয় যে দেহকে হত্যা করলেও যখন আত্মার বিনাশ হয় না, তখন ইন্দ্রিয় তৃপ্তির জন্য পশু হত্যা করলেও কোনো ক্ষতি নেই। যথেষ্ট পরিমাণে শস্য, ফল এবং দুধ থাকা সত্ত্বেও এখনকার মানুষেরা পশু মাংস আহারে আসক্ত। পশু হত্যার করার কোনো প্রয়োজনই নেই। এই নির্দেশ সকলেরই জন্য। যখন আর কোনো বিকল্প উপায় থাকে না তখন মানুষ পশু হত্যা করতে পারে, কিন্তু সেক্ষেত্রেও সেই পশুকে যজ্ঞের বলি হিসেবে নিবেদন করতে হয়। সে যাই হোক, মানুষের জন্য যথেষ্ট খাদ্য রয়েছে। যারা আত্মতত্ত্ব জ্ঞান লাভের পথে উন্নতি সাধন করতে চান তাদের পক্ষে পশু হত্যা করা উচিত নয়। যথার্থ অহিংসা হচ্ছে কাউরি জীবনের প্রগতি রোধ না করা। বিবর্তনের মাধ্যমে পশুরাও এক পশুদেহ থেকে অন্য পশুদেহে দেহান্তরিত হয়ে এগিয়ে চলেছে। যদি কোনো এক বিশেষ পশুকে হত্যা করা হয় তবে তার প্রগতি বাধাপ্রাপ্ত হয়। কোনো পশুর যখন কোনো নির্দিষ্ট শরীরে কোনো নির্দিষ্ট কাল অবস্থানের মেয়াদ থাকে, তখন যদি তাকে অপরিণত অবস্থায় হত্যা করা হয় তাহলে তাকে বাকি সময়টি পূর্ণ করে উন্নততর প্রজাতিতে উন্নীত হওয়ার জন্য আবার সেই শরীর প্রাপ্ত হতে হয়। সুতরাং কেবলমাত্র জিহ্বার তৃপ্তির জন্য ওদের প্রগতি রোধ করা উচিত নয়। একেই বলা হয় অহিংসা। সত্যম শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য সত্যের বিকৃত করা উচিত নয়। বৈদিক শাস্ত্রে কতগুলি অতি কঠিন অধ্যায় আছে, কিন্তু তার অর্থ বা উদ্দেশ্য সম্বন্ধে শিক্ষা লাভ করতে হবে সদ্গুরুর কাছ থেকে। বেদ উপলব্ধি করবার এটিই হচ্ছে পন্থা। শ্রুতির অর্থ হচ্ছে যে তার নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ করতে হবে। ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য তার কতগুলি আক্ষরিক ব্যাখ্যা করা উচিত নয়। ভগবদ্গীতার বহু ব্যাখ্যা আছে যা ভগবদ্গীতার মূল বিষয়বস্তুকে বিকৃত করেছে। গীতার বাণীর যথার্থ অর্থ প্রকাশ করতে হবে এবং তা শিখতে হবে সদ্গুরুর কাছ থেকে।
অক্রোধ কথাটির অর্থ হচ্ছে ক্রোধ দমন করা। ক্রোধের উদ্রেক হলেও সহিষ্ণু হয়ে তা দমন করতে হবে, কারণ একবার ক্রুদ্ধ হলে সমস্ত শরীর কলুষিত হয়ে যায়। ক্রোধ হচ্ছে রজগুণ ও কামের পরিণতি। সুতরাং যিনি অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, তার পক্ষে ক্রোধ দমন করা অবশ্য কর্তব্য। অপৈশুনাম অর্থ হচ্ছে অনর্থক অপরের দোষ দর্শন না করা অথবা তাদের সংশোধন করা থেকে বিরত থাকা। অবশ্যই একটি চোরকে চোর বলা পরনিন্দা নয়, কিন্তু একজন সাধুকে চোর বলা মস্ত বড় অপরাধ, বিশেষ করে যিনি পারমার্থিক জীবনে অগ্রসর হচ্ছেন তার পক্ষে। অর্থ বিনয়ী হওয়া এবং কোনো অবস্থাতেই কোনো জঘন্য কর্ম না করা। অচাপলম কথাটির অর্থ হচ্ছে কোনো প্রচেষ্টাতেই উত্তেজিত বা নিরাশ না হওয়া। কোনো প্রচেষ্টায় ব্যর্থতা আসতে পারে, কিন্তু সেই জন্য দুঃখিত হওয়া উচিত নয়। ধৈর্য এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে এগিয়ে যেতে হবে। এখানে তেজ শব্দটি ব্যবহার করা হয়েছে ক্ষত্রিয়দের জন্য। ক্ষত্রিয়দের ধর্ম হচ্ছে অত্যন্ত শক্তিশালী হয়ে দুর্বলকে রক্ষা করা। তাদের তথাকথিত অহিংসার নীতি অবলম্বন করা উচিত নয়। যদি হিংসার প্রয়োজন হয় তাহলে তাদের তা প্রদর্শন করতে হবে, কিন্তু শত্রুকে দমন করতে পারলে কোনো ক্ষেত্রে দয়া প্রদর্শন করাও চলতে পারে। সামান্য দোষ ত্রুটি ক্ষমা করা যেতে পারে। শৌচম অর্থাৎ শুচিতা কেবল দেহ বা মনেরই নয়, আচরণেও মানুষকে শুচি হতে হবে। এটি বিশেষ করে বৈশ্যদের জন্য। তাদের কালোবাজারি করে অর্থ উপার্জন করা উচিত নয়। নাতিমানিতা অর্থাৎ অভিমান শূন্যতা বা সম্মানের আকাঙ্ক্ষা না করা শূদ্রদের বেলায় প্রযোজ্য, যারা বৈদিক নির্দেশ অনুসারে চতুর্বর্ণের সর্বনিম্ন। এক্ষেত্রেও সহমত প্রকাশ করতে পারলাম না, আপনারা আপনাদের মতামত জানাবেন। অনর্থক দম্ভ বা অভিমানে তাদের মত্ত হওয়া উচিত নয়। তাদের উচিত তাদের নিজস্ব স্থিতাবস্থা বজায় রাখা। শূদ্রের কর্তব্য হচ্ছে সামাজিক অবস্থা বজায় রাখার জন্য উচ্চতর বর্ণগুলিকে সম্মান প্রদর্শন করা। একদমই সহমত প্রকাশ করতে পারলাম না যে শুধুমাত্র শূদ্ররাই সম্মান করবে, শূদ্রদের সম্মান পাওয়ার কোনো অধিকার নেই। এই অন্ধ ধর্মান্ধ হতে পারলাম না। আপনারা যারা গীতার ভক্ত আছেন আমাকে ক্ষমা করবেন, আর আপনাদের মতামত জানিয়ে আমাকে এর উত্তর খুঁজে দেবেন। যে 26টি গুণের কথা এখানে বর্ণনা করা হয়েছে তার সব কয়টিই হচ্ছে দিব্য গুণাবলী। বর্ণাশ্রম ধর্ম পরিপ্রেক্ষিতে সমাজে তাদের অনুশীলন করা উচিত। এর তাৎপর্য হচ্ছে যদিও জড়জগতের অবস্থা অত্যন্ত দুঃখ দুর্দশাপূর্ণ, তবুও সমাজের সর্বশ্রেণীর লোকদের যদি অনুশীলনের মাধ্যমে এই গুণগুলি অর্জন করার শিক্ষা দেওয়া হয়, তাহলে সমস্ত সমাজ ধীরে ধীরে তত্ত্বজ্ঞান উপলব্ধির সর্বোচ্চ স্তরে উন্নীত হতে পারে। আমরা যে যুগে জন্মেছি সেই যুগে দাঁড়িয়ে ভগবান আমাদের অনেক বছর আগে এসে লীলা করে গেছেন যা আমাদের অজানা। ধর্মগ্রন্থ থেকে শিক্ষিত মানুষ ধর্মগ্রন্থকে বিচার করে এই কারণ ধর্মগ্রন্থে সব মানুষের প্রতি সমান অধিকার দেওয়া হয়নি। ধর্মের গোড়ামিগুলো আসল ধর্মকেই অনেক পিছিয়ে রেখেছে। আমি বিশ্বাস করি আমার প্রভু অনেক নির্মল, সত্য, আমার প্রভু অনেক সুন্দর। আমার প্রভু সবাইকে সমান চোখে দেখেন। আমার প্রভুর কাছে ব্রাহ্মণও যা, আমার প্রভুর কাছে শূদ্রও তা। ব্রাহ্মণেরও সম্মান পাওয়ার অধিকার আছে, শূদ্রেরও আছে। প্রভু কখনো এ কথা বলতে পারেন না যে ত্যাগ স্বীকার বা অসম্মান শুধু শূদ্রদের জন্য। ক্ষমা করবেন, আজ এ পর্যন্তই সমাপ্ত। আসি, সুস্থ থাকবেন।